হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বড়ি দিয়ে সজনে ডাঁটা ও আলুর সর্ষে পোস্ত রান্নার রেসিপিটা শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, এখানে আমি সজনে ডাঁটা আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা বড়ি, আর এখানে সমান 2 চামচে সর্ষে পোস্ত বাটা, 2টো পাকা লঙ্কা দিয়ে প্রথমে অল্প আঁচে বড়িগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন ও চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দেবো আলুগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো, সঙ্গে সঙ্গে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আন্দাজ মতো কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দিব, সর্ষে পোস্ত বাটা মশলা, এর সাথে 2টো পাকা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। একটু জল ও চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে এটাকে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট আমি এটা ঢেকে রাখবো। ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেবো এইভাবে। তো এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তো দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এবার বড়িগুলো দেওয়ার পর খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করব না, তা নাহলে বড়িগুলো ভেঙে যেতে পারে। তো এবার দিয়ে দিলাম একটু জল সেদ্ধ হওয়ার জন্য। বড়ি আর আলুগুলো আর সজনে ডাঁটাগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটা দিলাম। এখানে আলু আর সজনে ডাঁটাগুলো একটু খুন্তি দিয়ে প্রেস করে দেখলেই বোঝা যাবে যে রান্নাটা হয়ে গেছে কিনা। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে সজনে আলু আর বড়ি দিয়ে সর্ষে পোস্ত বাটা রান্নাটা? তো বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। রাধে রাধে।